চলে এসেছি ২৮শে এপ্রিল মঙ্গলবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা ব্যাঘাত যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কন্যা রাশি, বৈশ্য বর্ণ, নরগণ, অষ্টোত্তরী মঙ্গল ও বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে চতুষ্পাদ দোষ পাবে। রাত মানে সন্ধ্যে ৭টা ৩৭ পর মৃত্যু ঘটলে ত্রিপাদ দোষ, আর রাত ১১টা ২৪ পর মৃত্যু ঘটলে একপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল ৭টা ৩৭ থেকে ১০টা ১৪-র মধ্যে, আবার দুপুর ১২টা ৫১ থেকে ২টো ৩৬-এর মধ্যে, আবার দুপুর ৩টে ২৯ থেকে ৫টা ১৩-র মধ্যে, সন্ধ্যে ৬টা ৪৯ থেকে রাত ৯টা ১০-এর মধ্যে এবং রাত ১১টা ১১ থেকে ১টা ২২-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তো যে কোনো ডার্ক কালার কালকে ইউজ করতে পারেন। খুব একটা কালার কোনো রেস্ট্রিকশন নেই। সবচেয়ে প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে কালকে মাথাটা বা মেজাজটা ঠান্ডা রাখতে হবে। উল্টাপাল্টা ঝগড়া অশান্তিতে মানে খুব ক্ষতি রয়েছে, তো ক্ল্যাশ যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো হবে মেষ রাশি মেষ লগ্নের মানুষের জন্য। মেষ রাশি মেষ লগ্নের মানুষের শরীর স্বাস্থ্যের জায়গাটা মিডিয়াম দেখাচ্ছে। ফ্যামিলির কারোর কিন্তু একটু রক্তের কোনো রোগ লাইক সুগার, প্রেশার, কোলেস্টেরল এই ধরনের কিছু প্রবলেমে কিন্তু ভুগতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে সবুজ, হলুদ এই টাইপের মিষ্টি কালার ইউজ করুন। কালকে একটা ভীষণ পজিটিভ দিন, টাকা বাড়বার দিন, আয়ের দিকে এগোবার দিন, কর্মক্ষেত্রে প্রোগ্রেস হওয়ার দিন। তাই কালকে সবসময় কর্মক্ষেত্রের দিকটাতেই বেশি ফোকাস রাখতে হবে এবং মানে একটু ছোটাছুটি দৌড়াদৌড়ি করে কাজ বলেন, একটু এফোর্ট দিয়ে কাজ করে সেটা থেকে খেয়াল রাখতে হবে। বিজনেসের জন্য ভীষণ ভালো, বাট হ্যাঁ ভীষণ শত্রুতা বৃদ্ধি রয়েছে। একটু হয়তো দিনের শুরুটা বাধা পেলেও পরে কিন্তু জিনিসটা ঠিক হয়ে যাবে এবং একটা বেটার দিন হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে আপনি ব্লু ঘেঁষা যে কোনো কালার ইউজ করুন, কালকে রেডও চলবে। কালকে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কালকে যে কোনো সিদ্ধান্ত একটু বুঝে শুনে নিতে হবে। কালকে ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল চিকিৎসায় ক্ষতি হওয়া এগুলো কিন্তু দেখাচ্ছে। তাই কালকে বড় ডিসিশন বা কাউকে কোনো কমিটমেন্ট দেওয়া থেকে একটু দূরে থাকতে হবে। একটা কাজ যেটা হয়তো আপনি একবারে করেন সেটা আপনি দুবার করে করুন, কিন্তু বারবার ভেরিফাই করে করুন, নইলে কিন্তু প্রবলেম হতে পারে আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলে কালকে যে কোনো মিষ্টি কালার ইউজ করুন, লাইক ল্যাভেন্ডার কালার, পিঙ্ক কালার, হোয়াইট কালার, ইয়েলো কালার এই ধরনের, একটু মেরুন বা কালো এই ধরনের কালার একটু অ্যাভয়েড করুন। কালকে পরীক্ষার্থী বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটা যথেষ্ট ভালো। নতুন কিছু শেখা, কোনো কিছু নিয়ে অ্যাডমিশন নেওয়ার কথা চিন্তা ভাবনা করা বা কোনো কিছুতে অ্যাপ্লিকেশন করার জন্য দিনটা ভালো। কালকে যেটা একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শরীরের জায়গাটা এবং চোট আঘাত প্রবণতা। কালকে কিন্তু ছোটখাটো অ্যাক্সিডেন্ট, চোট আঘাত এই ধরনের জায়গাটা রয়েছে। ফ্যামিলির একটা হারমোনি বা ফ্যামিলিতে ধরুন চলে আসা ঝগড়া অশান্তি থেকে মুক্তি পাওয়া এই জায়গাটা অনেক বেটার দেখা যায় আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, ব্ল্যাক ঘেঁষা যে কোনো কালার ইউজ করুন। কালকে না কে কি করছে সেটার দিকে এত দেখার দরকার নেই, একটু নিজের দিকটাই বেশি ফোকাস রাখতে হবে যে আমি কতটা করব, আমার কতটা করলে ভালো, সেই দিকটাই বেশি ফোকাস রাখতে হবে আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কিন্তু কালকে শত্রুতা বাড়বে, পোক করার লোক, ডিস্টার্ব করার লোক প্রচুর থাকবে। যে কোনো কাজে মানে অবান্তর একটা মানে বলে না ডিস্টারবেন্স থাকা সেটা থাকবে এবং আপনার না ভীষণ রাগ হবে, মানে আপনার মনে হবে যে কেন আমার সাথে এরকম হচ্ছে বা ওই লোকটা এত বাজে কেন। তো এই ধরনের ফিলিংসগুলিকে বেশি প্রায়োরিটি দেবেন না, একটু অ্যাভয়েড করবেন, কারণ এগুলো আপনার সময় নষ্ট করা ছাড়া কিচ্ছু করবে না। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, রেড, মেরুন, অরেঞ্জ এই ধরনের কালার ইউজ করুন। কালকে খুব একটা কাজকর্মে মনোযোগ থাকবে না, একটু ল্যাগ থাকবে, দিনটা থাকবে মানে একটু আলসেমি বাড়বে। হয়তো সকালবেলাটা শুরু করলেন, হয়তো আমার রাশিফল শুনে ভাবলেন যে না কালকে দেবলীনাদি বলেছে ভালো কাজ হবে না, আমি ভালো করে কাজ করেই ছাড়বো, অনেক প্ল্যানিং প্রোগ্রামিং করলেন কিন্তু আলটিমেটলি সেটা এক্সিকিউট করতে বাধা, সময় নষ্ট হওয়া, আননেসেসারি ডিলে হওয়া। সেটা সবচেয়ে বড় কথা, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, ঘাড় ব্যথা এগুলোর দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন যে কোনো হালকা কালার ইউজ করুন। কালকে বদনাম পাওয়ার দিন, কালকে আপনার দিকে আঙ্গুল ওঠার দিন, তাই কালকে খুব সতর্ক থাকুন এবং সবচেয়ে অবাকভাবে দেখবেন যে যে মানুষটাকে হেল্প করেছেন বা যে আপনার দ্বারা কোনো না কোনোভাবে উপকৃত আজও বা আগে, সেই আপনার দিকে আঙ্গুল তুলছে। তাই কালকে কোনো কিছুতে আশ্চর্য হবেন না, অবাক হবেন না বা কিছু খারাপ হলে আপনি সেটাকে মনের মধ্যে নেবেন না, মনে করবেন যে এটা ভালোর জন্যেই হচ্ছে, আপনাকে আরো স্ট্রং করার জন্যেই হচ্ছে। তাই কালকে একটু বাইরের কিছু থেকে একটু আনএফেক্টেড
থাকার চেষ্টা করবেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, রেড অরেঞ্জ এই ধরনের কালার ইউজ করবেন। আত্মীয় স্বজনের সাথে ঝগড়া অশান্তি পোক করার মজা করার লোক থাকবে, শত্রুতা বাড়তে চলেছে, ডিস্টারবেন্স ক্রিয়েট করবে কিন্তু আলটিমেটলি কোনো ক্ষতি করতে পারবে না। নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে, দূরে দূরে ঘুরে ঘুরে কাজ রয়েছে, খরচা মিডিয়াম দেখাচ্ছে, মেজাজ ঠিক রাখবেন, বুদ্ধি করে কাজ করবেন, কালকের দিনটা এমন কিচ্ছু খারাপ দিন হবে না যতই ঝামেলা থাকুক। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, রেড অরেঞ্জ পার্পল ব্রাউন এই ধরনের কালার ইউজ করবেন। বিজনেসের জন্য একটা আদর্শ দিন, ইনভেস্টমেন্ট বুঝে শুনে করলে ভীষণ ভালো লাভের মুখ দেখবেন। কোনো ডিসিশন নেওয়া, কারোর সাথে কোনো পজিটিভ আলোচনা করার জন্য কিন্তু কালকের দিনটা খুব ভালো দিন। কালকে শরীরের জায়গাটা মিডিয়াম দেখাচ্ছে, একটুখানি পড়ে যাওয়া বা হঠাৎ করে বাজে খটকা ব্যথা লাগার একটা প্রবণতা থাকবে, হঠাৎ করে একটু মুচড়ে গেল এই ধরনের জায়গা থেকে একটু খেয়াল রাখবেন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, তাহলে আপনি ডার্ক ব্লু, গ্রিন, পার্পেল এ ধরনের কালার ইউজ করবেন। সন্তান বা সন্তান সম বা বয়সে ছোট মানুষদের সাথে ঝামেলা বা তাদের নিয়ে কোনো দুশ্চিন্তা থাকতে পারে, সেটা শরীর স্বাস্থ্য নিয়েও হতে পারে মকর রাশি মকর লগ্নের মানুষ হলে। কাজে একটা মিডিয়াম গড়পত্তা দিন, শরীরের দিকে প্রচণ্ড সতর্কতা নেওয়া দরকার, তাড়াহুড়ো কোনো কিছুতে করা উচিত না, এবং সব কাজ আমাকে আজকেই করতে হবে এই প্রেশারটা নিজের মধ্যে নেবেন না। কালকে প্রচণ্ড লাক হেল্প করবে না, বরঞ্চ আপনার তাড়াহুড়ো বা আপনার টেনশন আপনার শরীরের ক্ষতি করবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, ব্লু অরেঞ্জ গ্রিন এ ধরনের কালার ইউজ করুন, ব্ল্যাক একটু অ্যাভয়েড করুন। কালকে না একটু সতর্ক থাকা দিন, কোনো খারাপ সংবাদ বা কোনো খারাপ কিছু হতে পারে, আপনার সাথে হলো না, অন্য কারোর সাথে হলো, যেটা আপনি জানতে পারলেন, যেটা হয়তো এক্সপেক্টেড নন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের শরীরের জায়গায় মিডিয়াম দেখলো, বাড়ি গুরুজনদের শরীরের জায়গা খুব একটা ভালো নয়, ভুল ডিসিশনে ক্ষতি, ভুল মানুষকে বিশ্বাস করে ক্ষতি রয়েছে, এই জায়গাটা খুব সতর্ক থাকতে হবে আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, তাহলে আপনি যে কোনো মিষ্টি কালার ইউজ করুন, লাইক পার্পেল, ব্লু, গ্রিন, ব্ল্যাকটা একটু অ্যাভয়েড করলে ভালো, এবং টকটকে লাল একটু অ্যাভয়েড করলে ভালো। বনিবনার অভাব, ঝগড়া অশান্তি, কারোর সাথে মিলেমিশে কাজ করা বা টিম ওয়ার্ক করাতে একটু প্রবলেম রয়েছে। কালকে একলা চলো নীতিতে চলতে হবে, তাই কালকে কেউ খোঁচালে বা আমি সব করতে পারি বা আমি করছি বলে এগিয়ে আসলে হবে না। কালকে বেশি লোককে আপনি ম্যানেজ করতে পারবেন না, তাই নিজে একটু গুছিয়ে নিয়ে নিজের মতোই থাকতে হবে। ফ্যামিলি গুরুজনদের শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে, তাদের সাথেও কিন্তু একটু ঝগড়া অশান্তির জায়গা রয়েছে, তাই কালকে মেজাজটার দিকে খেয়াল রাখুন নিজের। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।